পুলিশকে যে এরকম একটা অমানুষ, বেপরোয়া, ভয়াবহ এরকম একটা বাহিনীকে যে রূপান্তর করেছে, সে কত বড় অমানুষ, কত বড় অমানুষ হতে পারে সে। একটা দেশের পুলিশ বাহিনীকে সম্ভবত ইসরায়েলে বোধহয় এইভাবে, ইসরায়েলিরা প্যালেস্টাইনের বোধহয় এইভাবে মারে বোধহয়, এর চেয়ে সাথে তুলনীয় কোনো দৃশ্য হইতে পারে না। যে তাদেরকে একটা দেশের সুশৃঙ্খল বাহিনী, আমার ট্যাক্সের টাকা চলা, তাকে ইসরায়েলি বাহিনীদের মতো করে বানিয়েছে যেন আমাকে ওইভাবে খুন করতে পারে। এরকম তো কম্পেয়ারেবল তো কোনো আন্দোলনের দৃশ্য আমি নিজে দেখেছি মডার্ন ডেজে বলে মনে করি না। যাই হোক, আমার একটা জিনিস হয়েছে কি, ধরেন আমাদের এত ফুটেজ আছে, এত ডকুমেন্টেশন আছে, এটার মধ্যে ইউনাইটেড নেশনসের আপনার ইনভেস্টিগেশন আছে, বিবিসির আছে, আল জাজিরার আছে, এরকম অসংখ্য ফুটেজ আছে। প্রত্যেকটা মানুষের মোবাইলে অনেক কিছু আছে, ভয়েস রেকর্ড আছে, আমরা সব শুনতে পাই এখন। এত এভিডেন্স, আমরা যদি শেখ হাসিনার স্ট্যান্ডার্ডের বিচার করতাম তাহলে এই বিচার কিন্তু 4-5 মাসে হয়ে যেত, কিন্তু আমরা সেটা করতে চাই নাই। আমরা সম্পূর্ণভাবে আন্তর্জাতিক, জাতীয়ভাবে গ্রহণযোগ্য 20 বছর 30 বছর পরও যেন এই বিচার নিয়ে প্রশ্ন না ওঠে, এই জন্য পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করে এবং আইন সংশোধন করে আরও বেশি হিউম্যান রাইটস নর্মস ঝুঁকিয়ে আমরা বিচারটা করছি। মাঝে মাঝে খুব মনে হয় আর কি যে জীবনের সবচেয়ে বড় শান্তির দিন বোধহয় থাকবে এই বিচারটা যখন শেষ করতে দেখব। শেষ হওয়ার পরও শেষ হবে না। আমরা জানি প্রধান যে আসামি আছে, প্রধান যে অপরাধী আছে, আমার ধারণা, আমি জানি না এভাবে বলা হয়তো ঠিক হচ্ছে না, আমার ধারণা তার শেষ দিন ভারতেই কাটবে, তাকে বোধহয় আমরা আর কখনো পাবো না। কিন্তু বাংলাদেশের মানুষের মনে যে ঘৃণা নিয়ে সে বেঁচে থাকবে, সেটাও যদি আমাদের অর্জন হয়, সেটাও খুব কম না। যে এত ঘৃণা মানুষের, এত কষ্ট, এত ক্রোধ, তো এই ঘৃণা থেকে, এই কষ্ট থেকে, ক্রোধ থেকে আমাদের সংস্কারের আশাটা আছে, আকাঙ্ক্ষাটা আসে যে এইরকম শাসক এই দেশে তৈরি হয়েছে, এটা যেন আর কখনো না হতে পারে। তা আমরা চেষ্টা করছি, আমাদের চেষ্টার ত্রুটি নাই। আপনাদের একটা জিনিস বলতে পারি আপনাদের, যে আমি যখন আইন বন্ধের দায়িত্ব নিই, আমাকে অনেকে, আমার শুভাকাঙ্ক্ষীরা বলেছিল যে সবচেয়ে বেশি সমালোচিত হব আমি, কারণ আইন মন্ত্রণালয় আর স্বরাষ্ট্র মন্ত্রণালয় হচ্ছে সমালোচিত হওয়ার জায়গা, আর এই সরকার থেকে চলে যাওয়ার পর সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকবো আমি। আপনারা জানেন আন্ডারস্ট্যান্ডেবলি যে কেন ঝুঁকিতে থাকতে হবে আর কি। দুঃখ নাই, খালি মনে হয় আল্লাহ আমাকে এত বড় একটা সুযোগ দিয়েছে দায়িত্ব পালনের জন্য। আপনাদের শুধু একটা জিনিস বলি, আমার জানা মতে এই দায়িত্ব পালন আমার এবং আমার যারা টিম আছে, আমাদের এক বিন্দু গাফলতি নাই, এক বিন্দু অবিচার করার ইচ্ছা নাই। সুবিচার করার মাধ্যমেই তার দৃষ্টান্তমূলক বিচার হবে এবং ইনশাআল্লাহ আশা করি আমাদের সরকারে থাকা অবস্থাতেই হবে।